বেতের নামাজে দোয়া কুনুত পড়া হচ্ছে ওয়াজিব। এখন কেউ যদি দোয়া কুনুত পড়তে না জানে, তার যদি দোয়া কুনুত মুখস্থ না থাকে, তাহলে তার করণীয় কি? কি করলে বেতের নামাজ সহি হয়ে যাবে? প্রিয় দর্শক, কোনো ভাই এবং বোনের যদি দোয়া কুনুত মুখস্থ না থাকে, তাহলে দোয়া কুনুতের জায়গায় এই দোয়াটি সে 3 বার পাঠ করবে। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি 3 বার পাঠ করবে। এখন এই দোয়াটিও যদি পড়তে কারো অসুবিধা হয়, অর্থাৎ পড়তে না জানে, তাহলে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবে। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি 3 বার পাঠ করবে। এখন এই দোয়াটিও যদি কেউ না জানে, কেউ যদি পড়তে না পারে, তাহলে আরেকটি অপশন আছে, তাকে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে। যেমন কেউ যদি নব মুসলমান হয়, নতুন মুসলমান হয়েছে, সে কিছুই জানে না, তখন সে এই ছোট্ট দোয়াটি দোয়া কুনুতের জায়গায় পাঠ করতে পারবে। আর সেই ছোট্ট দোয়াটি হচ্ছে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি। এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করলে তার বেতের নামাজ সহি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া কুনুত জানা না থাকলে আমাদের সম্মুখে 3টে অপশন রয়েছে। প্রথম নম্বর অপশন হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি 3 বার পড়তে হবে। এটা যদি কেউ না পারে, তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি 3 বার পাঠ করবে। আর তৃতীয় অপশন হচ্ছে যে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি। এই ছোট্ট দোয়াটিও পাঠ করলে তার বেতের নামাজ সহি হয়ে যাবে। তবে মনে রাখবেন, বিষয়টা একেবারে সব সময়ের জন্য নয়। আপনি যতক্ষণ দোয়া কুনুত মুখস্থ করতে না পারছেন, ততক্ষণ আপনি এইভাবে দোয়া কুনুতের জায়গায় দোয়াগুলো পাঠ করবেন বেতের নামাজে। যখন দোয়া কুনুত মুখস্থ হয়ে যাবে, তখন আপনি দোয়া কুনুত পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি দোয়া কুনুত মুখস্থ করার চেষ্টা রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দোয়া কুনুত মুখস্থ করিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন।